শেখ হাসিনা আসবেন এই বছরের শেষেই নিশ্চিত করেছেন এনডিটিভিতে। সেখানে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, আমি আমার জীবনটাকে বিসর্জন দিয়েছি বাংলাদেশের জন্য। আমি ভারতের মাটিতে থাকলেও আমার মনটা পড়ে থাকে আমার বাংলাদেশের জন্য। এই জন্য তিনি এই দেশে ফিরে আসবেন এবং এই বছরই আসবেন নিশ্চিত করেছেন। এনডিটিভিতে দেওয়া সাক্ষাৎকারের পর থেকে পুরো বাংলাদেশ একরকম উত্তাল হয়ে পড়েছে। যে কোনো সময় শেখ হাসিনা ঢুকে পড়তে পারেন ভারতের বর্ডার দিয়ে। তাই সেই ভারতের মধ্যে কাঁটাতার আরো বাড়ানো হচ্ছে যাতে করে শেখ হাসিনা ঢুকতে না পারে। তবে আমাদের এই বোকা বাঙালি জানে না তিনি হেলিকপ্টারে করেই ফিরবেন, কাঁটাতার দিয়ে নয়। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যায়। তবে আওয়ামী লীগ দাবি করছে তিনি দেশ থেকে পালিয়ে যাননি, তিনি ভারতে ঘুরতে গিয়েছিলেন। তবে 2 বছর শেষ হইলো, এখনো তার ঘোরা শেষ হয়নি। তবে সেই ঘোরাঘুরি শেষ করে তিনি বাংলাদেশে ঘোড়ার পিঠে করেও আসতে পারেন। যে কোনো ভাবেই হোক শেখ হাসিনা আসবেন, বাংলাদেশ হাসবে। শেখ হাসিনা নাই বিদায় বাংলাদেশ এখন পর্যন্ত হাসতে পারেনি। 2 বছর ধরে বাংলাদেশ কেঁদে যাচ্ছে। এই কান্না থামাতে পারে একমাত্র হাসিনা সরকার। তাই বাংলাদেশের জনগণ হাসিনা সরকারকেই চায়। বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার চেয়ারে বসেছিলেন শেখ হাসিনা। সেই চেয়ারে বসে শেখ হাসিনা এই রাষ্ট্রকে পরিচালনা করেছে 17টি বছর। সেই 17টি বছর এদেশের জনগণ হাসতে হাসতে এক পর্যায়ে পাগল হয়ে গিয়েছিল। পরবর্তীতে পাগল হওয়ার কারণে সেই পাগলের হাত থেকে বাঁচার জন্য শেখ হাসিনা ভারতের মাটিতে আশ্রয় নিয়েছে। এখন সে পাগলরা আবার কান্না শুরু করেছে। তাই তাদেরকে হাসানোর জন্যই শেখ হাসিনা আবারও আসবে, রাজপথ কাঁপবে। বলা হয় শেখ হাসিনার ভয় নাই, আমরা রাজপথ ছাড়ি নাই। যারা এখন রাজপথের মধ্যে বসবাস করছে তারা নিজেরাই ভয় পেয়ে মাঝে মাঝে রাজপথ থেকে দৌড় দিচ্ছে। তাদের যেদিন ভয় ভাঙবে সেদিনই শেখ হাসিনা এই দেশে ফিরবেন। দুঃখের বিষয়, যেই শেখ হাসিনা নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিয়েছে এই বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, আজ সেই দেশের মানুষ শেখ হাসিনাকে চায় না। এর চাইতে বড় গাদ্দার আর কি হতে পারে? 1971 সালে রাজাকার ছিল জামায়াত ইসলাম, আর এখন পুরো বাংলাদেশের সবাই রাজাকার যারা শেখ হাসিনাকে চায়। তিনি কি করেন এই দেশের জন্য? তিনি পদ্মা সেতু বানিয়েছেন, তিনি কর্ণফুলী টানেল বানিয়েছেন, তিনি 300 ফিটের মতো একটি সুন্দর রাস্তা বানিয়েছেন, আরো অনেক কিছু বানিয়েছেন যেগুলো আমার লিস্টেও নাই, আমার মনেও নেই। এত উন্নয়ন করার পরও শেখ হাসিনা আপনাদের চোখে খারাপ ছিল। তবে আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এসেছেন 4 মাস হয়ে যাচ্ছে, তিনি তো একটা পদ্মা সেতু বানাতে পারেন না। এটাই আপনাদের প্রশ্ন। একটা ব্যক্তি চেয়ারে বসার সাথে সাথে তার কাছ থেকে অনেক কিছু পাওয়ার আশা করছেন। তাকে বসতে দেন, তাকে সময় দেন, সাজাতে দেন। শেখ হাসিনা 17 বছরে করেছে, তার তো 17 মাসটা সময় দিবেন নাকি? তাকে 17 দিনও সময় দিতে চাচ্ছেন না আপনারা, কারণ আপনারা এখন কান্না করছেন। হাসার জন্য শেখ হাসিনাকে দরকার। তাই শেখ হাসিনা আপনাদের সবাইকে হাসানোর জন্য কথা দিয়েছে এই বছরে তিনি ঢুকবে। আর তার কথা শুনে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরা এখন রাস্তার মধ্যে নেমে যাচ্ছে, আর তাদেরকে ধরে পশ্চাৎ দেশ লাল করে দিচ্ছে পুলিশ। মানে 2 দিন পর পর গর্ত থেকে বের করে আনার জন্য শেখ হাসিনা এই ধরনের বাণীগুলো দেয়, আর তারা সেগুলো শুনে মনে করে ক্ষমতা মনে হয় পেয়ে গেছি। আর সেই স্বপ্ন দোষে নাপাক অবস্থায় নামাজ পড়তে হয় অনেককে। আসুন আমরা স্বপ্ন দেখি নতুন এক দেশ গড়ার। স্বপ্ন দোষ করে অপবিত্র থাকার চাইতে পবিত্র হয়ে মসজিদের বারান্দায় যাই। আর সেই জন্য এই দেশ কে ভালোভাবে চালাতে পারবে তার পাশেই দাঁড়াই। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই দেশকে নতুন করে সাজানোর পরিকল্পনা করেছে। দেখার পালা সেই পরিকল্পনা কবে তিনি বাস্তবায়ন করে। তবে কথা দিচ্ছি, এই দেশের মধ্যে আর কেউ পুনরায় ফ্যাসিস্ট হয়ে জন্ম নিতে পারবে না। এই দেশের জনগণ শিখে গিয়েছে কিভাবে সেই ফ্যাসিস্টকে দেশ থেকে বিতাড়িত করতে হয়। শেখ হাসিনা দাবি করেছিলেন 5ই আগস্ট যেদিন তাকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেদিন তিনি জানতেন না যে এই দেশ থেকে তাকে বিতাড়িত করা হচ্ছে। তিনি জানতেন তাকে গোপালগঞ্জে নেওয়া হচ্ছে, তবে নেওয়া হয়েছে ভারতে এবং সেখানে দেওয়া হচ্ছে আশ্রয়। শেখ হাসিনার এই ধরনের কথাগুলো আপনার কাছে কি মনে হচ্ছে? আসলে কি সেদিন তিনি জানতেন না এই দেশ ছেড়ে তিনি পালিয়ে যাচ্ছেন? যদি তিনি জানতেন তাহলে হয়তো আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকেও তার সাথে নিয়ে যেতেন। তিনি পালিয়ে যাবে সেটা আওয়ামী লীগের অন্য কোনো নেতাকর্মীও জানতেন না। এতে করে কিছুটা ধারণা করাই যেতে পারে আসলেই শেখ হাসিনা জানতেন না তিনি এই দেশ থেকে চলে যাচ্ছেন। তবে পদত্যাগ লেটারের মধ্যে সিগনেচারটা কেন করেছিলেন সেদিন, এই প্রশ্ন জাগে এখন আমাদের মনে। এর মধ্যে রয়েছে রাজনৈতিক কিছু গভীর ষড়যন্ত্র, যেগুলো বের করতে গেলে নষ্ট হবে আপনার আমার যন্ত্র। তাই নিজের যন্ত্র ভালো রাখার জন্য হইলো কিছু জিনিসকে ঘাটাঘাটি আমরা না করি, সময় আসলেই সত্যটা বেরিয়ে আসবে।